Kingdom 2 Protista. Organism classified under this kingdom have cell and well-defined nucleus, অর্থাৎ তাদের সেল থাকে এবং ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস থাকে। দে ক্যান বি ইউনিসেলুলার মাল্টিসেলুলার, অর্থাৎ এককোষী বা বহুকোষী হতে পারে। দে মে কন্টেন ক্লোরোফিল অ্যান্ড এক্সিস্ট ইন্ডিভিজুয়ালি অর ইন গ্রুপ, তাদের ক্লোরোফিল থাকতে পারে, একা একা বাস করতে পারে অথবা গ্রুপে বাস করতে পারে। এক্সাম্পল ইউগ্লেনা, অ্যামিবা, এটসেট্রা। কিংডম 3 ফাঙ্গাই। দেয়ার বডিজ হ্যাভ ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস, তাদের বডিতে একটা কি সুন্দর ওয়েল স্ট্রাকচার্ড নিউক্লিয়াস থাকে। দে আর ইউজুয়ালি ইউনিসেলুলার মাল্টিসেলুলার। দে ডু নট কন্টেন ক্লোরোফিল, অর্থাৎ তাদের বডিতে ক্লোরোফিল থাকে না। সো দে ডু নট দে আর হেটারোট্রফিক। আচ্ছা, তাহলে ক্লোরোফিল থাকলে সুবিধা কী? ক্লোরোফিল থাকলে সুবিধা হলো কোনো একটা অর্গানিজমে যদি ক্লোরোফিল থাকে, সে নিজের খাবার, নিজের ফুড নিজে প্রডিউস করতে পারে, যাদের আমরা বলি অটোট্রফ। আর যাদের ক্লোরোফিল থাকে না, তারা খাবারের জন্য অন্য কোনো অ্যানিমেল, অন্য কোনো অর্গানিজম, অন্য কোনো প্ল্যান্টের ওপর ডিপেন্ডেন্ট, তাদের বলা হয় হেটারোট্রফ। তাইলে যেহেতু কিংডম 3 ফাঙ্গাইয়ের ক্লোরোফিল নেই, এজন্য তারা হেটারোট্রফিক। এক্সাম্পল ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম, এটসেট্রা। কিংডম 4 প্ল্যান্টি। Most plant can produce their own food. Their bodies are made up of numerous cells. Their cell walls are made up of cellulose. অর্থাৎ প্ল্যান্টগুলো মেইনলি মাল্টিসেলুলার হয় এবং তাদের সেল ওয়াল সেলুলোজ দিয়ে নির্মিত থাকে। দেয়ার সেল হ্যাভ এ ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস অ্যান্ড ভ্যাকিউল, তাদের বডিতে একটা ওয়েল স্ট্রাকচার নিউক্লিয়াস থাকে এবং ভ্যাকিউল মানে সেলের মধ্যে একটা বিশাল বড় গর্ত, যেটাকে ভ্যাকিউল বলা হয়, সেটা থাকে। প্ল্যান্টস হ্যাভ ক্লোরোফিল সো দে ক্যান প্রডিউস ফুড, তাদের বডিতে ক্লোরোফিল থাকে, তাই নিজের খাবার নিজে প্রডিউস করতে পারে, অর্থাৎ অটোট্রফ। এক্সাম্পল ম্যাঙ্গো, জামুন, জ্যাকফ্রুট, এটসেট্রা। The vast plant kingdom can be further divided into the various groups based on their characteristic. According to the natural classification by George Bentham and Dalton Hooker, the plant kingdom is divided in the following group. অর্থাৎ শুধুমাত্র প্ল্যান্ট কিংডমকে আবার ডিভাইড করা হয়েছে জর্জ বেনথাম অ্যান্ড ডেলটন হুকারের মাধ্যমে। প্ল্যান্ট কিংডমের মধ্যে আছে নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, অর্থাৎ যাদের ফুল হয় না, অন্যদিকে আছে ফ্লাওয়ারিং প্ল্যান্ট, ফুল হয়। নন ফ্লাওয়ারিং প্ল্যান্টের মধ্যে আছে থাইলোফাইটা, ব্রায়োফাইটা অ্যান্ড টেরিডোফাইটা। তার মধ্যে থাইলোফাইটা আন্ডারে আছে আবার অ্যালগিয়ান ফাঙ্গাই। অন্যদিকে ফ্লাওয়ারিং প্ল্যান্টের আন্ডারে আছে জিমনোস্পার্মস অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্মকে আবার ফার্দার ডিভাইড করা হয়েছে মনোকটস অ্যান্ড ডাইকটসে অনুযায়ী। Non-flowering plant that do not produce flower, fruits and seed are called non-flowering plant, অর্থাৎ যেই সব ফ্লাওয়ারে ফুল হয় না, ফল হয় না এবং কোনো ধরনের বীজ হয় না, তাদের বলা হয় নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট। এক্সাম্পল মস, ফার্ন, এটসেট্রা। দে রিপ্রোডিউস বাই স্পোর, তারা স্পোরের মাধ্যমে রিপ্রোডাকশন করে। নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস আর ডিভাইডেড ইন্টু 3 গ্রুপ। তার মধ্যে আছে থাইলোফাইটা। দ্য বডি অফ দিস প্ল্যান্টস ক্যান নট বি ডিভাইডেড ইন্টু রুট, স্টেমস অ্যান্ড লিভস, অর্থাৎ থাইলোফাইটার বডিগুলোকে কোনোভাবেই রুট অর্থাৎ শিকড় কিংবা কাণ্ড অথবা পাতায় বিভক্ত করা যায় না। অ্যামং দ্যাম দোজ হ্যাভ ক্লোরোফিল সো দে ক্যান মেক দেয়ার ওন ফুড আর অ্যালগাই। যাদের ক্লোরোফিল আছে তারা নিজের খাবার নিজে প্রডিউস করতে পারে, সাচ এজ অ্যালগি। Example Spirogyra. And those do not have chlorophyll in their body so they cannot make their own food, they are called fungi. অর্থাৎ যাদের বডিতে ক্লোরোফিল নেই, নিজের খাবার নিজে প্রডিউস করতে পারে না, তাদের বলা হয় ফাঙ্গাই। এক্সাম্পল অ্যাগারিকাস, অর্থাৎ অ্যাগারিকাস একটা ফাঙ্গাইয়ের নাম এবং স্পাইরোগাইরা একটা এলগির নাম। ব্রায়োফাইটা। দেয়ার বডিজ ক্যান বি ডিভাইডেড ইন্টু স্টেম অ্যান্ড লিভস, অর্থাৎ ব্রায়োফাইটার বডিকে কাণ্ড এবং পাতায় ভাগ করা সম্ভব। বাট দে ডু নট হ্যাভ রুটস, তাদের কোনো মূল থাকে না বা রুট থাকে না। ইনস্টেড অফ রুট দে হ্যাভ রাইজয়েড, রুটের বদলে তাদের থাকে রাইজয়েড। ইউজুয়ালি দে গ্রো অন সফট লিনিং লাইক কার্পেট অন ওল্ড ওয়েট ওয়াল, অর্থাৎ তারা একটা কার্পেটের মতো হয়, কোনো ভিজা পুরনো দেয়ালে কার্পেটের মতো যে সবুজ একটা স্তর আমরা দেখি, সেটাই হচ্ছে আমাদের ব্রায়োফাইটা। এক্সাম্পল হচ্ছে ব্রায়াম। Fern plant. The fern plant body is divided into root, stem and leaf. Ferner body ke root, stem and leaf divide kora possible. They have transport tissue in their body and young leaves are coiled. তাদের
বডিতে ট্রান্সপোর্ট সিস্টেম থাকে এবং তাদের পাতাগুলো থাকে হচ্ছে পেঁচানো। দে ক্যান বি ফাউন্ড গ্রোন ইন সেমি শেডেড এরিয়াস নিয়ার হাউস অর অন দ্য ওয়ালস অফ ওল্ড বিল্ডিং। এক্সাম্পল টেরিস ফার্ন আমরা সবাই দেখেছি নিজেদের মাঠে ঘাটে বাড়ি চিপায়, হ্যাঁ, দেয়ালে ফাঁকে ফোকরে অনেক ফার্ন উদ্ভিদ জন্মে। Flowering plant. Plants are divided into flowering and non-flowering depending on their presence and absence of flower. অর্থাৎ কোনো প্ল্যান্টে ফুল হয় কি হয় না তার উপর ডিপেন্ড করে ফ্লাওয়ারিং অ্যান্ড নন ফ্লাওয়ারিং দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্ল্যান্ট দ্যাট প্রডিউস ফ্লাওয়ার আর কল্ড ফ্লাওয়ারিং প্ল্যান্ট, যাদের ফুল হয় তাদের ফ্লাওয়ারিং প্ল্যান্ট বলে। ফর এক্সাম্পল ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, প্যাডি, কোকোনাট এটসেট্রা। দেয়ার বডিজ আর ক্লিয়ারলি ডিভাইডেড ইন্টু রুট, স্টেম অ্যান্ড লিফ। তাদের বডিতে কি রুট থাকে, স্টেম থাকে, লিফ থাকে, মূল, কাণ্ড, পাতা আলাদা আলাদা থাকে। দে আর রিপ্রোডিউসড থ্রু দ্য প্রসেস অফ পলিনেশন থ্রু ফ্লাওয়ার। তারা পরাগায়নের মাধ্যমে নিজেদের রিপ্রোডাকশন করে। ডিপেন্ডিং অন দেয়ার সিড কোট, ফ্লাওয়ারিং প্ল্যান্টস আর ফার্দার ডিভাইডেড ইন্টু জিমনোস্পার্ম অ্যান্ড এনজিওস্পার্ম। তাদের বীজের যে কোট তার উপর ডিপেন্ড করে আবার তাদের জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম হিসেবে ডিভাইড করা হয়েছে। Flowers of gymnosperm do not produce fruit because they do not have an ovary. অর্থাৎ যেসব ফ্লাওয়ার থাকে জিমনোস্পার্মে তারা ফ্রুট প্রডিউস করতে পারে না, ফল প্রডিউস করতে পারে না, কারণ তাদের কোনো ওভারি নেই। সো দ্য সিড রিমেন নেকেড, এজন্য সিডগুলো থাকে নগ্ন। এক্সাম্পল সাইকাস অ্যান্ড পাইনাস। সাইকাস এবং পাইনাসের বীজগুলো নগ্ন থাকে, নগ্ন বীজ উদ্ভিদ হিসেবে আমরা তাদের চিনে থাকি। And because the flowers of the herbaceous plants have uterus, their fruit are produced and the seeds are covered. Example mango, blackberry, betel nuts, etc. তাহলে হার্বাসিয়াস যে প্ল্যান্ট তাদের ইউটেরাস থাকে, অর্থাৎ তাদের ওভারি থাকে এবং একটা টোটাল মেল ফিমেল গ্যামেটের একটা কম্বিনেশন থাকে, এজন্য তাদের ফ্রুট প্রডিউস হয়, ফল প্রডিউস হয়, যে ফলগুলো আমরা খাই অ্যাকচুয়ালি, ম্যাঙ্গো, ব্ল্যাকবেরি, বেটেল নাট এটসেট্রা। Kingdom 5, Animalia, Animal Kingdom. The cells of this organism do not have a cell wall made of cellulose. অর্থাৎ অ্যানিমেলিয়ার কোনো সেল ওয়াল থাকে না, সেলুলোজ নির্মিত। সেল ওয়াল হচ্ছে আমাদের প্ল্যান্ট যে সেলগুলো আছে, প্ল্যান্ট সেলের একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে তাদের সেল ওয়াল থাকে, প্ল্যান্টের থাকে, অ্যানিমেলের থাকে না। জেনারেলি দিস সেলস আর ল্যাক প্লাস্টিড। অ্যানিমেল সেলে প্লাস্টিড থাকে না, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট থাকে না, নিজের খাবার নিজে প্রডিউস করতে পারে না। দেয়ারফর দে ডিরেক্টলি আর ইনডিরেক্টলি ডিপেন্ড অন প্ল্যান্টস ফর ফুড। এ কারণে তারা ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি প্ল্যান্টের ওপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ গাছগাছালির ওপর ডিপেন্ডেন্ট আমরা খাবারের জন্য। ফর এক্সাম্পল ফিশ, বার্ড, কাউ, হিউম্যান। ঠিক আছে। The animal kingdom can be divided in various ways. Based on the presence of backbone, the animal kingdom is divided into two groups, vertebrate and invertebrate. অর্থাৎ মেরুদণ্ডের হারের ওপর ডিপেন্ড করে অ্যানিম্যাল কিংডমকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ভার্টিব্রেট অ্যান্ড ইনভার্টিব্রেট। ভার্টিব্রেট হচ্ছে যাদের ভার্টিব্রা বা মেরুদণ্ড আছে তারা, আর ইনভার্টিব্রেট যাদের মেরুদণ্ড নেই। ফিশ, ফ্রগ, বার্ডস, লিজার্ড, কাউ, গোটস, হিউম্যান এটসেট্রা have a backbone and thus they are called vertebrates. অর্থাৎ আমাদের মাছ, ব্যাঙ, পাখি, টিকটিকি, গরু, ছাগল, মানুষ প্রত্যেকের যেহেতু ব্যাকবোন আছে বা মেরুদণ্ড আছে তাদের বলা হয় ভার্টিব্রেট। মসকিউটো, ফ্লাইজ, বাটারফ্লাই, শ্রিম্প, ক্র্যাব, আর্থম এটসেট্রা ডু নট হ্যাভ এ ব্যাকবোন, দে আর কল্ড ইনভার্টিব্রেট। অর্থাৎ মশা, মাছি, তারপর প্রজাপতি, তারপর আমাদের আছে চিংড়ি, ক্র্যাব এক ধরনের সি অ্যানিমেল, আর্থর্ন হচ্ছে কেঁচো, জোক, এগুলো দে ডু নট হ্যাভ ব্যাকবোন, তাদের কোনো মেরুদণ্ড নেই, দে আর কল্ড ইনভার্টিব্রেট। ইনভার্টিব্রেট অ্যানিমেল। ইনভার্টিব্রেট ডু নট হ্যাভ এ ভার্টিব্রাল কলাম, দিজ অ্যানিমালস ডু নট হ্যাভ এনি স্কেলিটন। অর্থাৎ তাদের কোনো মেরুদণ্ড নেই, তাদের কোনো হাড় নেই, স্কেলিটন হচ্ছে হাড়। দেয়ার আইজ আর সিম্পল, sometimes they have many small eyes gathered together into one eye which is called compound eye. অর্থাৎ অনেকগুলো আই, ছোট ছোট অনেক আই একসাথে গ্যাদার হয়ে একটা সিঙ্গেল আইয়ের মতো কাজ করে, যেটাকে বলা হয় কম্পাউন্ড আই। দে ডু নট হ্যাভ টেইলস, তাদের কোনো লেজ থাকে না।
Invertebrate can be different kind. Many of them are so tiny in size that they cannot be seen with bare eyes. অর্থাৎ কেউ কেউ এতই ছোট হয় যে খালি চোখে দেখা যায় না। Amoeba is an example of such animal. Earthworm and leech belong to another group of animal. Their bodies are divided into many segments. অর্থাৎ earthworm হচ্ছে আমাদের কেঁচো, অ্যান্ড লিচ যেটাকে আমরা জোক হিসেবে চিনি, এরা হচ্ছে অ্যানাদার গ্রুপ অফ অ্যানিমেলের আন্ডারে পড়ে। দেয়ার বডিজ আর ডিফারেন্ট, ডিভাইডেড ইন্টু মেনি সেগমেন্ট। তাদের বডিকে বিভিন্ন সেগমেন্টে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। স্নেইলস অ্যান্ড ওয়েস্টার ফেইল ইন্টু ইয়েট অ্যানাদার গ্রুপ। স্নেইল, শামুক এবং ওয়েস্টার তারা আরেকটা গ্রুপের আন্ডারে পড়ে। এগুলো ক্লাস 8-এর বই খুব ডিটেলস আলোচনা করা হয়েছে। অ্যানিম্যাল কিংডমকে কয়টা ভাগে ভাগ করা যায়, কয়টা সাব ক্লাসে ভাগ করা যায়, সবগুলো ডিটেলস আলোচনা করা হয়েছে ক্লাস 8-এ। বড় হলে বা ক্লাস 8-এ উঠলে আপনারা জানতে পারবেন। Their bodies are not segmented and yet usually covered with a hard shell. স্নেইল এবং ওয়েস্টারের বডি কাভারিং হচ্ছে একটু হার্ড থাকে। They have muscular foot, তাদের একটা মাংসল পা থাকে। Butterfly, mosquito, fly, cockroach, white ant, bees, etc. are insect. In this animal kingdom, this kind of animal are largest in number. Their body is divided into 3 parts: head, thorax and abdomen. অর্থাৎ এই বাটারফ্লাই, মসকিউটো, ফ্লাই, ককরোচ এরা যেই কিংডমের আন্ডারে, এরা যেই ক্লাসের আন্ডারে, ফাইলামের আন্ডারে, তারা হচ্ছে অ্যানিমেলের সবচেয়ে বড় ফাইলাম, যাদের বলা হয় আর্থ্রোপোডা। যাদের ইন্টারেস্ট আছে তারা ক্লাস 8-এর এই ভিডিওটা আপলোড করা আছে এই চ্যানেল, সেখান থেকে দেখে নিতে পারেন। ক্লাস 8-এ অ্যানিমেল কিংডম নিয়ে ভিডিও করা আছে, সেটা আপনারা এই চ্যানেল থেকে দেখে নিতে পারেন যাদের ইন্টারেস্ট আছে তাদের জন্য। ইন দিস অ্যানিম্যাল কিংডম, দিস কাইন্ড অফ অ্যানিম্যাল ইন দ্য লার্জেস্ট নাম্বার। অ্যানিম্যাল কিংডমের সবচেয়ে বেশি অ্যানিম্যাল থাকে এই লার্জেস্ট ফাইলামে, যেটার নাম হচ্ছে আর্থ্রোপোডা। দেয়ার বডি ইজ ডিভাইডেড ইন্টু 3 পার্ট: হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন। বডিকে 3টা ভাগে ভাগ করা যায়: হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন, অর্থাৎ মাথা, বুক এবং পেট। দে হ্যাভ জয়েন্ট ফুট অ্যান্ড কম্পাউন্ড আই। তাদের জোড়া পা থাকে এবং যৌগিক চোখ থাকে, কম্পাউন্ড আইস। সাম অফ দিস ইনসেক্ট আর ইউজফুল, কিছু কিছু আছে আমাদের উপকারী। দে আর কল্ড ইউজফুল ইনসেক্ট, এক্সাম্পল বি, সিল্কওয়ার্ম এটসেট্রা। অন দ্য কন্ট্রারি, মসকিউটো অ্যান্ড ফ্লাই স্প্রেড ভেরিয়াস ডিজিজ অ্যামং আস। মশা মাছি আমাদের মধ্যে বিভিন্ন রোগ ছড়িয়ে দেয়। সাম আদার ইনসেক্টস সাচ এস হোয়াইট অ্যান্ড লিডা ইনসেক্ট, রাইস, হিসপা এটসেট্রা কজ ড্যামেজ টু আওয়ার হাউস। অর্থাৎ কিছু কিছু ইনসেক্ট আবার আমাদের বাড়ি ঘরের ক্ষতি করে। ফার্নিচার অ্যান্ড ক্রপস। দেয়ার আর সাম মেরিন অ্যানিমেল হুজ ইন্টিগুমেন্ট ইজ স্পাইনি। কিছু কিছু মেরিন অ্যানিমেল আছে যাদের ইন্টিগুমেন্টটা থাকে কাঁটাযুক্ত। স্টারফিশ অ্যান্ড সি ইউচিনস বিলং টু দিস গ্রুপ। জেলিফিশ, কোরালস আর ডিফারেন্ট টাইপ অফ ইনভার্টিব্রেট, তারাও অন্য ধরনের ইনভার্টিব্রেট। দে হ্যাভ এ বডি ক্যাভিটি সিলেন্টেরন। তাদের বডি ক্যাভিটির নাম হচ্ছে সিলেন্টেরন। এমসিকিউতে আসতে পারে জেলিফিশের বডি ক্যাভিটির নাম সিলেন্টেরন। They have a single opening which is used for both intaking food and expelling of waste. Vertebrate animal. They have vertebral column, অর্থাৎ তাদের মেরুদণ্ড আছে, skeleton within the body, হাড় আছে বডিতে। They have wings আর 2 pairs of appendages, তাদের পাখনা থাকতে পারে। Their eyes are simple. Except human, all these vertebrates have tail. মানুষ সারা সকল ভার্টিব্রেটেরই লেজ আছে। দে রেসপায়ার বাই গিলস অ্যান্ড লাং। তারা কানকো দিয়ে অথবা ফুসফুস দিয়ে শ্বাস প্রশ্বাস নেয়। মাছের যে 2 পাশে কান থাকে, কান সরাইলে আমরা যে লাল অংশটা দেখতে পাই সেটাকে বলা হয় গিল বা কানকো। আর লাং হচ্ছে আমাদের ফুসফুস, হিউম্যানে বা অন্যান্য অ্যানিমেলে যে থাকে ফুসফুস, সেটা হচ্ছে লাং। Vertebrate can be divided into many classes on the basis on their diverse characteristics. All fish belong to a group named pisces. They live in water. Most of them have scale, অর্থাৎ বেশিরভাগেরই আইস থাকে। এক্সাম্পল হিলসা, রুহি, কই এটসেট্রা। রুহি ফিশ হচ্ছে আমরা বাংলায় যেটাকে বলে রুই মাছ, সেই রুই মাছের ইংরেজি নামই রুহি ফিশ। However, some of them do not have scale. কিছু কিছু অ্যানিমেল বা কিছু কিছু ফিশের আইস থাকে না, স্কেল হচ্ছে আইস। ফর এক্সাম্পল মাগুর, শিং, ট্যাংরা, বোয়াল এটসেট্রা। দে ইউজ গিল ফর রেসপিরেশন, তারা কানকোর মাধ্যমে রেসপিরেশন করে। দে অলসো হ্যাভ ফিন্স হুইচ দে ইউজ টু সুইম, তাদেরও পাখনা আছে যেটা দিয়ে তারা সাঁতার কাটতে পারে। ফ্রগস আর অ্যামফিবিয়ান,
ফ্রগস বা ব্যাং হচ্ছে উভচর, অ্যাম্ফিবিয়ান হচ্ছে উভচর। দে স্পেন্ড সাম পার্ট অফ দেয়ার লাইফ ইন ওয়াটার অ্যান্ড সাম অন ল্যান্ড। তারা জীবনের কিছু অংশ পানিতে থাকে, কিছু অংশ মাটিতে থাকে, এজন্য তাদের বলা হয় অ্যাম্ফিবিয়ান বা উভচর। দে ডু নট হ্যাভ এনি হেয়ার, স্কেল অর ফিদার অন ইন্টেগুমেন্ট। তাদের শরীরের যে বহিরাবরণ আছে, বহিরাবরণে কোনো ধরনের আইস থাকে না, চুল থাকে না, অথবা পাখনা থাকে না। দে হ্যাভ 2 pairs অফ লেগ, তাদের 2 জোড়া পা থাকে। দেয়ার ইজ এ নো নেইল অন দেয়ার ফ্ল্যালেঞ্জেস, তাদের যে পায়ের আঙুলগুলো থাকে সেখানে কোনো নখ থাকে না। অ্যাট দ্য প্রাইমারি স্টেজ অফ দেয়ার লাইফ সাইকেল দ্য tadpole রেসপায়ার বাই গিল অ্যান্ড অ্যাডাল্ট স্টেজ রেসপায়ার বাই লাং। অর্থাৎ তাদের বডি একদম আর্লি স্টেজে ছোটোবেলায় গিলের মাধ্যমে, কানকোর মাধ্যমে তারা রেসপিরেশন করে, শ্বাস প্রশ্বাস নেয়, কিন্তু বড় হলে তারা লাং দিয়ে শ্বাস প্রশ্বাস নেয়। ওয়াল লিজার্ড, ক্রোকোডাইল অ্যান্ড স্ন্যাক, স্যালামেন্ডার এটসেট্রা আর রেপটাইল। রেপটাইল হচ্ছে আমাদের যে টিকটিকি দেখি, টিকটিকি, তারপর হচ্ছে কুমির, হ্যাঁ, সাপ, এগুলো হচ্ছে আমাদের রেপটাইল, যারা নিজের বডির ওপর ভর দিয়ে চলে। দিস অ্যানিমেল মুভ বাই পুটিং দেয়ার ওয়েট অন দ্য ট্রাঙ্ক। তারা নিজের বডির ওপর ভর দিয়ে তারপর চলাফেরা করে। দে হ্যাভ ক্লজ অন দেয়ার টোজ, তাদের পায়ের পাতায় নখ আছে, ক্লজ আছে। লে এগস, ডিম পারে। হ্যাচ দ্যাম টু গিভ বার্থ, এবং ডিমে তা দিয়ে সেখান থেকে বাচ্চা জন্ম দেয়। দে রেসপিরেট থ্রু লাং, তারা শ্বাস প্রশ্বাস নেয় ফুসফুসের মাধ্যমে। ডাক, চিকেন, পিজিয়ন, দোয়েল এটসেট্রা ফল আন্ডার দ্য ক্লাস অফ এভিস। অর্থাৎ এভিস হচ্ছে পক্ষীকুল, পাখির জগৎ। এর মধ্যে হাঁস, মুরগি, তারপর দোয়েল, হ্যাঁ, সব কিছুই এভিসের আন্ডারে পড়ে। দেয়ার বডি ইজ কভার্ড বাই ফিদার্স। হ্যাভিং ফিদার্স ইজ দ্য মেইন আইডেন্টিফাইং ফিচার অফ বার্ড। অর্থাৎ পালক থাকাই পাখিদের প্রথম আইডেন্টিফাইং ফিচার। এক্সেপ্ট বার্ড, নো আদার অ্যানিম্যাল হ্যাভ ফিদার। মোস্ট অফ দ্য বার্ডস ক্যান ফ্লাই, বেশিরভাগ পাখি উঠতে পারে। অস্ট্রিচ, পেঙ্গুইন অ্যান্ড সাম আদার বার্ডস ক্যান নট ফ্লাই। তার মধ্যে কিছু কিছু প্রাণী আছে, কিছু কিছু বার্ডস আছে যারা উঠতে পারে না, যেমন অস্ট্রিচ, পেঙ্গুইন। বার্ড লেগ, বার্ড কি ডিম পারে। দে হ্যাচ এগ টু গিভ বার্থ টু দেয়ার বেবি, তারা ডিম থেকে বাচ্চা ফোটায়। মাঙ্কি, র্যাট, ডগ, ক্যাট, কাউ, গোট এটসেট্রা আর ম্যামালস। অর্থাৎ ম্যামালস হচ্ছে দুগ্ধপোষ্য প্রাণী, যাদের দুধ খাইয়ে বড় করা হয়। যেমন এর মধ্যে আছে কি মাঙ্কি, র্যাট, ডগ, ক্যাট, কাউ, গোট, ইভেন হিউম্যান। Human are also fall into the class of animal. Mammals have hairs on their body, feed mother's milk to their babies and female give birth to the babies. অর্থাৎ মামালদের বডিতে হেয়ার থাকে, চুল থাকে বা লোম থাকে। ফিড মাদার্স মিল্ক টু দেয়ার বেবিস, অর্থাৎ মা তাদের বাচ্চাদের দুধ খাওয়ায়। অ্যান্ড দ্য ফিমেল গিভ বার্থ টু বেবি, এবং যে ফিমেল অ্যানিমেল থাকে তারা সরাসরি বাচ্চা জন্ম দেয়, ডিম পারে না, সরাসরি বাচ্চা জন্ম দেয়। ম্যামেলস আর মোর ইন্টেলিজেন্ট দ্যান ফিশ, ফ্রগ, স্নেক, বার্ড। ম্যামেলরা কিছুটা বেশি উন্নত বুদ্ধিসম্পন্ন হয়ে থাকে ফিশ, ফ্রগ, স্নেক এবং বার্ড থেকে। দেয়ার ব্রেইন অ্যান্ড বডি আর ওয়েল ডেভেলপড। What we have learned from this chapter: living organism can move, nutrition, reproduction, respiration, sense, adaptation, growth and excretion. The 5 kingdom of living world are Monera, Protista, Plantae, Fungi and Animalia. Non-flowering plant such as Thellophyta, moss, fern. Flowering plant such as Gymnosperm and Angiosperm. MCQ এর জন্য এই পার্ট থেকে MCQ আসতে পারে, এই পার্টটা গুরুত্ব দিয়ে পড়বা।